হ্যালো আমার মিষ্টি পরিবার, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি টিভি ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমি আমার ফ্যামিলির সবাই কিন্তু খুব ভালো আছি। আমি পাপিয়া চলে আসলাম নতুন সকালে নতুনভাবে একটা মিষ্টি ব্লগ ভিডিও নিয়ে ঠিক তোমাদের সামনে প্রেজেন্ট হয়ে গেছি। আজকের ব্লগটা স্টার্ট করলাম একেবারে বাসি বিছনা থেকে। ভাবলাম যে চলো এখন থেকে এই ব্লগটা স্টার্ট করা যাক। এখন বাজে সকাল 6টা। তো এখন থেকে আমি আমার নিউ ব্লগটা স্টার্ট করলাম। চলো এবার বাইরে বেরোই। দরজা খুলে বাইরে বেরিয়ে দেখি কালকে বড়মশাই এক বাজার এক ব্যাগ আর কি সবজি কিনে এনেছে। আর এদিকে মেয়েও মাছ নিয়ে চলে এসেছে। কি পুকুরে সকাল সকাল আজকে মাছ ধরেছে। হাতটা ধো। এই দেখো আজ পুকুরে সকাল সকাল মাছ ধরেছে। তো মেয়ে ঘুম থেকে উঠে গেছিলো মাছ আনতে। তো চলো দেখি কী সবজি এনেছে চিচিঙ্গে, শসা, বেগুন। আর এর মধ্যে কী আছে দেখি চলো। এর মধ্যে আছে উচ্ছে, ভেন্ডি, এই আর এটাই লেবু। এগুলো গুছাবো, সব ফ্রিজে তুলবো। তার আগে রান্নাঘরে বেহাল দশা, রান্নাঘরটাকে পরিষ্কার করে নিই। কদিন রাত্রেবেলা রান্নাঘর পরিষ্কার করে, আর আজকে যেন রান্নাঘর দেখে আমার পেয়ে যাচ্ছে কান্না। চলো পরিষ্কার করে নিই। ফাইনালি আমার রান্নাঘরে সমস্ত কাজবাজ কমপ্লিট হয়ে গেছে। দেখো একেবারে রান্নাঘর ধুয়ে মেজে পরিষ্কার করে হাঁড়ি কড়াই কাদা লাগিয়ে এদিকে তার সাথে সাথে সকাল সকাল আমার মাছ কোটা, মাছে নুন হলুদ মাখানো, তার সাথে আমার চাল ধোয়া, চাল ভিজিয়ে রাখা, সবটা কমপ্লিট। মানে রান্নাঘরের কাজ কমপ্লিট। আর এদিকে ঘর বাড়িও তার সাথে আমার মোছা হয়ে গেছে। আর এখানে মেয়ে বসেছে ড্রয়িং করছে মেয়েদের। খুব সুন্দর হয়েছে। এইটা ছাদ, এইটা বড় ঘর, মানে এটা ছাদ, এটা কি এগুলো দরজা জানলা স্লিপ কাটা। তাই আর কি এঁকেছো? আইসক্রিম গাছ। আজকের আইসক্রিমটা খুব সুন্দর হয়েছে। এরকম আঁকতে আঁকতেই ঠিক হবে, বুঝছো? গাছটা আরেকটু ছড়িয়ে আঁকতে হবে মাম্মা। হ্যাঁ এটা কোন নাম নতুন রাবার কিনেছি, এটা আমি মেলা থেকে কিনেছি। তো মেলা থেকে কিনেছি, ভালো লাগে একটু কমেন্ট করে দেবে বলো বাবা। নাও এ দেখো কি করবে বলো তো। এই এক একটা পেজে এক একটা জিনিস আঁকো, বড় বড় একটু বড় করে আঁকো। হ্যাঁ যেমন এখানটায় ঘর আঁকবা, এখানটা গাছ আঁকবা, আবার একটা পেজে আইসক্রিম আঁকবা, ঠিক আছে? একটু বড় এরকম করলে অনেক ভালো লাগে। এরকম করলে অনেক ভালো। এখানটা ঘর আঁকো, ওই পেজটায় গাছ আঁকবা, ঠিক আছে? আঁকো, আমি কাজ করে নিই। হ্যাঁ কাজ করে দেখবা কি এইটা হয়ে গেছে তো। তাই হ্যাঁ ঠিক আছে। এদিকে চলে আসলাম সবজিগুলোর ব্যবস্থা করতেই। সবজিগুলো তো রাখতে হবে ফ্রিজে। তো সেই কারণে আগের দিনের বেশ কয়েকটা শুকনো সবজি ছিল। তো সেই শুকনো শুকনো টাইপের সবজিগুলোকে ফেলে দিয়ে নিয়ে টাটকা সবজিগুলোকে গুছিয়ে রেখে চলে আসলাম সোজা বাসি বিছনার কাছে। মেয়েও দেখছি ঘুম থেকে উঠে পড়েছে আমার পরপরই। মেয়েরও বেশ ঘুম থেকে সকাল সকাল ওঠা অভ্যাস হয়ে গেছে কদিন স্কুলে গিয়ে। তো যাই হোক, মেয়েও বেশ সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়ে ভাবলাম তাহলে বাসি বিছনা আর কেনই বা ঘরে ফেলে রাখবো, চলো একেবারে বিছনাটাকে গুছিয়ে নিয়েই ঘর থেকে বেরোই। তো যে কথা সে কাজ, তোমাদের সাথে গল্প করতে করতে আমার বিছনা গুছানো কমপ্লিট। এবার ঘর বাড়িটাকে ঝাঁটিয়ে নিয়ে দুয়ারে জল দিয়ে তারপরে বসাবো মেয়ের জন্য দুধ। তো এই দেখো এখানে মেয়ের জন্য দুধ গরম বসিয়ে দিয়েছি। মেয়েকে এবার খাওয়াবো, দুধটা দিয়ে দেবো। তার সাথে আমি একটুখানি হালকা করে চা করে নিচ্ছি। চা দিয়ে বিস্কুট দিয়ে ভিজিয়ে খাবো। যদিও আমি চা খাই না, তোমরা তো সবাই জানো। তো তবুও আরেকবার বলছি, আমি চা খাই না, আমি বিস্কুটটা ভিজিয়ে খেয়ে চাটা ফেলে দেবো। তো তারপরে দেখো চা দিয়ে খেয়ে টেয়ে নিয়ে একেবারে ধীরে সুস্থে সমস্ত কাজবাজ কমপ্লিট করে সোজা চলে এসেছি কিন্তু উনুন পাড়ে। আজকে রান্না করতে হবে উনুনে। আজকে রান্না করতে হবে উনুনে না, এমন কোনো ব্যাপার নেই যে উনুনেই রান্না করতে হবে। কিন্তু বেশ কয়েকদিন তো গ্যাসে রান্না করছি, তাই ভাবলাম যে চলো আজকে উনুনে যেহেতু জ্বালানি কিছুটা শুকনো আছে, তাহলে কেনই বা গ্যাসেরটা ফালতু ফালতু পুরোবো। তার জন্য ভাবলাম উনুনেই আজকে রান্না করে নিই। তো সেই কারণে উনুনের পাড়ে বসে গেছি রান্না করতে। আর আজকে রান্না করবো কাঁচকলা দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে, সব কিছু দিয়ে একটা মাখো মাখো তরকারি। তো বন্ধুরা যত যাই বলো, পুকুরের এই যে ছোট ছোট মাছ, মানে পুকুরের মাছ মানেই তো ফ্রেশ, কিন্তু আমার যেন এই ছোট ছোট মাছের প্রতি একটা আলাদাই ভালো লাগা। আমার যে ছোট ছোট মাছ খেতে কি ভালো লাগে। আমার বড় মাছের চাই তো মনে হয় ছোট মাছের ঝাল বলো, বেগুন আলু টালু সমস্ত কিছু দিয়ে একটা মাখো মাখো ঝোল বলো, আমার যেন আলাদাই একটা ভালো লাগা। ভীষণ ভালোবাসি এই ছোটো ছোটো মাছ এরকম খেতে। আমার বড় মাছের প্রতি অত ইন্টারেস্ট নেই, কিন্তু আমার এই ছোটো ছোটো মাছ খেতে না ভীষণ ভালোবাসি। কিন্তু খাওয়া হয় না ছোটো মাছটা মেয়ের জন্য, কেননা এই ছোটো মাছে কাটা বাছতে খুব অসুবিধা হয়। সেই কারণে মেয়ের জন্য কেনা হয় না। এই পুকুর থেকে ধরলেই যায় একটু হয় বেশ, মানে ছোটো মাছ সেরকম কেনা হয় না। চলো মাছগুলো ভেজে নিই। আর এদিকে তো আমার চিচিঙ্গা ভাজাও হয়ে গেছে, আর এদিকে বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল, এই সব সবজি কাটা কমপ্লিট, মশলা করাও হয়ে গেছে। তোমাদেরকে ঠিক বললাম চলো মাছগুলো ভাজা হোক। জানো তো বন্ধুরা, মানুষ কিন্তু পরিস্থিতির শিকার। একদিন যেই মানুষটা উনুনটাও ধরাতে পারতো না, আজকে সেই মানুষটা উনুনে রান্না করতে বড্ড ভালোবাসে। হ্যাঁ, জ্বালানি যদি থাকে না, উনুনে রান্না করতে খুব ভালো লাগে। খেজুর গাছ আছে না, এইটা দেখো খেজুর ফুটেছে। খেজুর ফুটেছে না খেজুর হয়েছে? খেজুর আবার ফুটে কি করে? দেখো আমাদের কাছে খেজুর এগুলো। হ্যাঁ মিষ্টি ছোট ছোট খাই মা। খাই না, ধুয়ে খা, না ধুয়ে খাবি না।
তারপরে রান্না বান্না শেষ করে যেই না একটু বসেছি, তখনই দেখছি বরমাসে বাড়ি এসেছে। আর বরমাসেকে একটুখানি শরবত করে তারপরে তো বরমাসে স্নান ধান করে চলেও এসেছে বাড়িতে। আর বাড়ি এসে বলছে যে খুব তাড়াতাড়ি আছে, ভাত বেড়ে দাও। তো ভাবলাম যে চলো বরমাসের সাথে আমরাও ভাত খেয়ে নিই দুপুরবেলা। তাড়াতাড়ি ভাত খাওয়া হয়ে গেলে একটু ঘুমটাও দেয়া যায় দুপুরে। জানি না ঘুমাতে পারবো কিনা, প্রচুর এদিকে মেঘ করে খেলা আসছে। করছে দেখো, কি সুন্দর খেলা করছে। আর এখানে হাওয়া উঠেছে, ঝড় উঠে গেছে না, দেখো জাস্ট দেখো, সেই সেই লাগছে সেই। 4:30 এখন বাজে, 4:30 5:45, কিন্তু মনে হচ্ছে যেন একবার সন্ধ্যা হয়ে এসছে, বলবো না? আয় আয়, উপরে ওঠ উপরে ওঠ। এবার তোরা দুই বাড়ি চল যা। ওর কোলে আয়, ও খেলা করবে, কোলে আয়। খেলতে গেছিল, হ্যাঁ খেলতে গেছিল, আয় ওর কোলে এসে বসে থাক, তাই না? আর এইদিকে আমি যাচ্ছি দৌড়ে আমার গামলাটা আনতে, যেহেতু আমার উনুন পাড়ে বৃষ্টি হলে প্রচুর জল পড়ে, তো সেই কারণে এই গামলাটা দিয়ে দেবো উনুন পাড়ে। বাইরের পরিবেশটা তো এরকম, আর আমাদের মামের কিছু একটা খেতে হচ্ছে, তাই তো না? আমরা কি খাচ্ছি? লেট হ্যাঁ, আলচি আলু চিপস খাওয়াচ্ছে, তাই তো? আর বাইরে 4:30 5:45 বাজে, তাই মনে হচ্ছে সন্ধে ঘোর হয়ে এসছে একেবারে আকাশ। ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না, কিন্তু মানে একবার অন্ধকার করে এসছে। এই দেখো বুঝেছো এরকম জল বৃষ্টি হলে কেন জানি না মনটা যেন শুধু খাই 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 করে। মনে হয় এটা খাই, এটার পরে ওটা খাই, সেটাই করছি মা মেয়ে দুজন মিলে। অন্ধকারে সমস্ত কোটোকাটো খুঁজে পাস্তার এই প্যাকেটটা বার করলাম। যা পড়িস না রে ভাই, অনেক কষ্ট করে খুঁজে বার করেছি। এই পাস্তার প্যাকেটটা বার করলাম, এখন মা মেয়ে দুজন মিলে পাস্তা বানিয়ে খাবো। প্রচুর খিদে পেয়েছে সন্ধ্যাবেলা, আর বৃষ্টি হলে যেন আমাদের মা মেয়ে দুজনের মুখে একেবারে কি বলবো যেন। চলো কড়াটা বসিয়ে সেদ্ধ বসাই পাস্তাটা। এই দেখো এখানে বসিয়ে দিলাম পাস্তা গরমের জল, পাস্তাগুলোর মধ্যে দিয়ে দেবো। চলো, কারেন্ট তো নেই আজকে, জানি না কারেন্ট আসবে কিনা। একবার এদিকে আমি এগুলো পেঁয়াজগুলো কেটে নিয়ে একবার রেডি করে আসছি। দিয়ে কিন্তু আমার পাস্তা সিদ্ধ কমপ্লিট, এই যে। আর এদিকে আমার পেঁয়াজ ভাজা মোটামুটি কমপ্লিট। এবার দিয়ে দিই পাস্তাগুলো বেশ অনেকদিন ছিল তো, কত হালকা কেমন গুঁড়ো 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 টাইপের হয়ে গেছে। বৃষ্টি হয়ে যাবে, এরকম যদি সন্ধ্যাবেলা একটু টিফিন হয় একদম জমে কি খারাপ বললাম বন্ধুরা? ঠিক বললাম তো বলো? চলো একেবারে পাস্তাটা রান্না করি। আমার মেয়েটা এবার অপেক্ষা করে আছে, কতক্ষণে হবে। মেয়ের কথা বলে শুধু ইয়ে করবো না, আমারও অপেক্ষায় আছে কতটা রেডি হবে। এক হাতে ফোন, এক হাতে এটা নিয়ে নাড়া দেওয়া যাচ্ছে না। চলো একেবারে বানিয়ে নিয়ে আসছি, সাথে থাকো। ব্যাস, এদিকে আমার গরম গরম পাস্তা রেডি। এবার মা মেয়ে দুজন মিলে এবার আরাম করে বসে বসে অন্ধকারে পাস্তা খাবো, তাই তো শোনাই? হ্যাঁ তো চলো আমার মা মেয়ে দুজন মিলে বসে বসে খাই। কই খাই গেল আমার মেয়ে? এই যে পাস্তা খাওয়ার জন্য অপেক্ষা। টিং টিং। চলো আসো, চলো আসো। ভালো হয়েছে এবার, অন্ধকারে বানিয়েছি এই অনেক। অন্ধকারে যে বানাতে পেরেছি এটাই অনেক। এই আলোতে পাস্তা বানানো যে কি মানে একটা ব্যাপার, আমি বানালাম তো আমি জানি। চলো খেয়ে নিই। কারেন্ট মনে হচ্ছে না আজকে আর আসবে বলে। কারেন্ট আসতেও আজকে আর আসবে কি ভগবানই জানে। ঝড় হয়েছে ঠিকই, কিন্তু গাছ ভেঙে পড়েছি কোথাও জানি না, তার মাছ ছিঁড়ে গেছে কি। কখন আসবে কারেন্ট ভগবান জানে। কারেন্ট ছাড়া ভালো লাগছে না। চলো খেয়ে দিয়ে নিয়ে আসছি। খুশি মা? অন্ধকারে টর্চ জ্বালিয়ে খাচ্ছিস? অন্ধকার চাই কিন্তু এই অন্ধকারে কিন্তু খেতে ভালো লাগলো, বল মা? বেশি যেন একটা বেশ টেস্ট লাগলো আলাদাভাবে, তাই না? হ্যাঁ হ্যাঁ ভালো লাগছে। কারেন্ট আজকে আসবে না, জানবে না? হুম, হ্যাঁ আসবে আসবে না? অন্ধকারে ঘুমাবি কি করে পাখা ছাড়া? অন্ধকারে ঘুমাবো না, জেগে থাকবো না। জেগে থাকবি? করে দিলাম পাস্তা, করে দিয়ে নিয়ে মেয়ে বলছে মা আমি কি করবো, কি করে পড়বো এই অন্ধকারে? আমি বলছি তাহলে কি করবি? বলছে তাহলে আমি ঘুমিয়ে পড়ি। বলছি তাই কর, কারণ এই অন্ধকারের মধ্যে তার বই পড়তে পারবে না। কি করে বসবে বই পড়তে এই অন্ধকারে? ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে আমি ভিডিওটা করছি, আর এইদিকে এই দেখো এই আলোটারও অবস্থা খারাপ, এক্ষুনি যখন তখন লিভে যাবে। দিয়ে আমি এবার একটু শোবো মেয়ের পাশে। কি করবো অন্ধকারে বসে থেকে? মা মেয়ে দুজনেই উঠে পড়েছি বিছনা ফিছনা গুছিয়ে। এবার অন্ধকারে দুজনেই মা মেয়ে এবার একটা ঘুম দেবো। কি করবো বলো? আজকে মনে হচ্ছে কারেন্ট আসবে না, কারণ সবাই বলছে কোথায় নাকি তারের উপর ডাল নাকি ছিঁড়ে পড়েছে, সেই কারণে আজকে নাকি কারেন্ট আসবে না। কীরকম লাগে গরমে, কীভাবে ঘুমাবো সেটাই বড় কথা। আর বারান্দা শুলেও হয়, কিন্তু আমি বাইরে আমার ঘুম হয় না। ঘরের মধ্যে দরজা জানলা আমার যদি খোলা থাকে, এরকম যদি একটা জানলা খোলা থাকে, আমি আর সারা রাত ঘুমাতে পারবো না, অসম্ভব। আর ফাঁকা বারান্দা, ফাঁকা বারান্দা না, বারান্দা তো ঘেরাই আছে, চারিপাশে গ্রিল ফিরিল দেয়া, কিন্তু
আমার ঘুম হয় না, আমার ভয় করে। বাইরেটা তো দেখতে পাবে, বাইরের লোক তো আমাকে দেখতে পাবে, এখন এইটাই আমার যেন সবচাইতে বেশি ভয় করে, জানো না কি বলবো। তো চলো বন্ধুরা, অন্ধকারের মধ্যে আমার ভালো লাগছে না, মেন কথা জানো না, অন্ধকারের মধ্যে আমরা মা মেয়ে কী করবো। তো এই জন্য এবার এই যে বসে আছি, এবার ঘুম দেবো একটা। মেয়েকে পড়াতেও বসতে পারলাম না এই অন্ধকারের মধ্যে, কী করে এবার পড়াবো বলো। তো সেই কারণে মেয়েকে ঘুম পাড়াবো, আমিও ঘুমিয়ে পড়বো। বরমাসায় আসবে, তারপরে খেতে টেতে দেবো। মেয়ে এসে পাস্তা খেলো, মেয়ে বলছে আর ভাত খাবে না, সেই কারণে মেয়েকে ঘুম পাড়িয়ে দিই। ফালতু জাগিয়ে রেখে লাভ নেই, কারণ কালকে ভোরবেলা যেহেতু স্কুল আছে, তো ফালতু জেগে বসে থেকে লাভ নেই। চলো আজকে আমাদের টাটা, বাই বাই, গুড নাইট। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। আর আজকের মতন টাটা। আর আমি তোমাদের পাপিয়া দিদি, সবসময় তোমাদের পাশে আছি, ছিলাম, থাকবো। তার জন্য একটুখানি সময় দিও সবাই। চলো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট। সবাইকে জানাই শুভরাত্রি। তাও ঠিক আছে।